হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নতুন ভিডিও করা শুরু করছি। আমি জলপাইগুড়িতে থাকি। আমার নাম বাসবী নাগ জয়সওয়াল। আমি একজন ডান্স টিচার, ক্লাসিক্যাল ডান্স টিচার। আমার মেন সাবজেক্ট কাথক। আর আমার নাচ স্কুলের নাম পায়েলিয়া নৃত্যালয়া। আমি কালকে মেয়েদের কাছে যাচ্ছি। প্যাকেট করা সব লাগেজ গুছানো হয়ে গেছে। আমি কালকে খুব খুশি, কেন কি কালকে সকালে আমি মেয়েদের কাছে যাব। তো সকাল সকাল যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব। নেক্সট আবার দেখাবো। এই ব্যাগটাও নিব, মেয়েদের জন্য কিছু খাবার দাবার নিয়ে যাব এই ব্যাগটার মধ্যে করে। এই যে আমার জলের বোতল একদম রেডি, গরম জল। আর এমনি জলের বোতল একটা ছোট নিয়ে নিয়েছি, রাস্তায় কিনে নিব। আমার মেয়েরা গুড়গাঁওতে থাকে। এই যে আমার লাগেজ গুছানো হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে, কেন মেয়েদের জন্য এটা নেব করে অনেক কিছু নিয়ে ফেললাম গো। একটা সুটকেস নিয়ে আমি চলে আসবো, একটা সুটকেস আমি রেখে আসবো। এটা তো আমার কিডস রেডি আছে। এই যে সমস্ত এই ব্যাগটার মধ্যে সমস্ত আমার জিনিসপত্র, সাজগোজের জিনিস আছে। আরও টুকটাক যেটা খুব ট্রেনেই লাগবে সেটুকু লাগবে, সেটুকু এটার মধ্যে নিয়ে নিয়েছি, হ্যান্ডব্যাগে নিয়ে নিব। রাজধানীতে 11:15 বাজে, হ্যাঁ, রওনা হয়ে গেছি। আর নেক্সট ডে সকালবেলা 10:30টায় আমি দিল্লি স্টেশনে পৌঁছে যাব। মেয়েদের কাছে যাচ্ছি। এই যে আমি এখন ক্যাবে করে যাচ্ছি। আমি আর ছুটকি আমাকে নিতে আসছিল। হ্যাঁ, এই যে রাস্তা, যাচ্ছি, বাড়ি যাচ্ছি ছুটকিদের কাছে, ছুটিদের কাছে। এই দেখো ফোয়ারাগুলো, কি বলো, দিল্লি পৌঁছে গেছি আমরা। ছুটি বিধির ঘরে আমি এসে গেছি। হ্যাঁ, এই যে সব জিনিসপত্র বের করছি। কোথায় দেখা যাচ্ছে না তো, আমাকে দেখা যাচ্ছে। এই যে সব জিনিসপত্র বের করে করে দিচ্ছি ওদেরকে। এখন সব টুটকেস করে আরও বের করব, তারপর গুছাবো। বিধি আমাকে এখন খেতে দিবে। হ্যাঁ, এই যে সব চিপস টিপস নিয়ে আসছি, আগে দেখালাম। রান্নার এই যে ভাত ফুটছে, এটা চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ, এই যে মটন আমার স্পেশাল। আর এই তো বিধিদের রান্নাঘর সুন্দর করে গুছানো। এই যে বিধি, এই যে ছুটকি, এই যে ওদের ঠাকুর ঘর, ঠাকুর। এই যে আমার প্রদীপ, এটা বিধিদের বেডরুম। এটা গেস্ট রুমের চেহারা খুব খারাপ, ছুটকির বচ্চন শুয়ে আছে। এটা কাজ করার টেবিল ওদের। এটা ডাইনিং, এখন খুব ভিড়, কেন কি আমি আসছি বলে। ওই তো ডাইনিং টেবিল না, কিন্তু মানে আপাতত এটাতে হচ্ছে খাওয়া দাওয়া। এটা জুতার র্যাকটা খুব ভালো কিনছে। বিধির প্ল্যান্টগুলো ভালো হচ্ছে। এটা ব্যালকনি। এই যে সোসাইটি, পুরা সোসাইটি। ছুটকি অফিসের কাজে বসে গেল। এটা আর একটা ব্যালকনি। এখানে যে ওয়াশিং মেশিন লাগানো আছে ওদের। এই যে রাস্তা, এখান দিয়ে সোজা বেরোলেই মেন রোড। একটা সেলাই করছি ওদের টুলের ঢাকনা সেলাই করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা দুটো বানাতে হবে। এর আগে তৈরি করছিলাম একটা, তো ওটা এখন আর তাদের পছন্দ না, সেই জন্য এখন আবার অন্য একটা ঢাকনা। এই যে
এই যে কুরুশ কাটা সেলাই করছি এখন, আবার পরে দেখাবো। এই যে আমি এখন মোচা কাটবো, জলপাইগুড়ি থেকে মোচা নিয়ে আসছি। একদিন তোমার ইয়ে করব চিংড়ি মাছ দিয়ে, আর একদিন হচ্ছে ঘি গরম মশলা দিয়ে মোচা ঘন্ট করবো। ছোটো দিদি খুব ভালোবাসে মোচা খেতে, তাই জন্য এবার মোচাটা কাটবো কী করে দেখাচ্ছি তারা। এই যে মোচা, হ্যাঁ 2টা মোচা নিয়ে আসছিলাম। এই যে একটা মোচা, বিচা কালার মোচা নিয়ে আসছি। এবার এটাকে আমি একা একা করতেছি তো, এই যে এটাকে এই যে শক্তটাকে, এই যে শক্তটা, এই শক্তটাকে ফেলতে হবে। আর এইখানে একটা এই যে এইটা আছে যে এই জিনিসটা ফেলে দিতে হবে। তারপরে এরকম করে করে সবগুলো আমি পরিষ্কার করব। পরিষ্কার করে সমস্ত কাটবো না আগেই, এগুলো সমস্তগুলোকে ছুড়াবো। তারপরে আমি এটাকে কি করব সেটা তোমাদের পরে আবার দেখাবো। হলুদ জলে চুবাই রাখছি, সিদ্ধ করব। চিকেন পকোড়া দিদি বানাইলেও ভালো লাগছে, আমার খাই না আসলে খুব ভালো লাগছে। এখন তুমি যেটা বানাচ্ছ চিকেন দিয়ে মাশরুম দিয়ে, হ্যাঁ সেটা কি নাম কি গো? ও নিধি নাম, নিধি স্পেশাল। আগে চিকেন পকোড়াটা এটা খেয়েছো? ও আচ্ছা, চিকেন পকোড়া তো তোমার আমি ভালোবাসি না বলে ওর মধ্যে মাশরুম দিচ্ছ না? আচ্ছা দেখ, আগে চিকেন পকোড়া দেখো, আগে চিকেন পকোড়াটা হয়েছে এই যে যেটা তুমি অল্প একটু টেস্ট করলা, ঠিক আছে? এটা কালো কালো কেন হলো গো? কেন কি এটাতে সয়া সস দিয়েছি আমি। তারপরে হচ্ছে চিকেন পকোড়াটা এখন হচ্ছে চিকেনের একটা ডিশ হচ্ছে যেটাতে মাশরুমও দেওয়া হচ্ছে, বিকজ মাম্মি অত চিকেন পছন্দ করে না। ঝাল কিন্তু বেশি দিও না। ঝাল তো একটু হবেই, এই যে লঙ্কা পেঁয়াজ এগুলো কাটা আছে। তুমি দেখতে হানি দিবি এই সসটা, হ্যাঁ হানি ওখান থেকে বের কর। স্যালাড কাটা হচ্ছে, এখানে চিকেন পকোড়া আর চিকেনের একটা ডিশ তৈরি হচ্ছে। এটা একটা নিধি সস বানাচ্ছে যেটাতে গেছে হচ্ছে সয়া সস, টমেটো সস অ্যান্ড লিটল বিট অফ হানি। মাম্মি তুমি কি এক্সাইটেড খাবার জন্য? হ্যাঁ, আর সবথেকে বড় কথা শুধু এখন কি রান্নাটার গন্ধটাই তো হেভি বের হচ্ছে। হ্যাঁ, হোটেল স্টাইল। হ্যাঁ এটা একটুখানি এদিকে ধরে, তাহলে ধরে ধরে রান্না করা যাবে। শুধু কি এর মধ্যে কিছু তেল নাই? আচ্ছা, শুধু তেল অল্প দিচ্ছি। তেল অল্প দিচ্ছি, আমরা হেলদি কুকিং করি তো একটু। ও আচ্ছা, কিন্তু অলিভ অয়েল না তো আবার? না, রিফাইন। বাবা মাশরুম খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু এই মাশরুমটা একটু বড় হয়েছে, খুন্তি দিয়ে আমি কেটে দিলাম। না মাশরুম গলবে কেন, সিদ্ধ হবে বলো? আজকে তাও ভালো হবে না, কারণ দিদি লঙ্কা পেস্ট দেয় নাই। হ্যাঁ ওটা করা ছিল, আমি দেখছি ফ্রিজে, আমি ফ্রিজে দেখছি বাবা। একটু বাড়া দিতে হবে। আর অল্প একটু লবণ দিয়ে দেবো। জ্যাকেট পরছি আমি, ছুটকির এটা নাইট স্যুট, ছুটকির শীতের সময়কার। নিচেরটা আমি পরিনি, আমি নিচে আমার ট্র্যাক স্যুট পরছি, এটা ছুটকির জ্যাকেট পরছি। দেখুন আরো স্মেলটা খুব ভালো লাগে আমার, এই ক্যাপসিকাম পেঁয়াজের গন্ধ হয় না। দিয়ে দেবো। আচ্ছা, এবার ছুটকি সস দিয়ে দিচ্ছি। দিল্লু টুপি তো, তাই জন্য একটু বাড়াতে হবে না গ্যাসটা। এবার বাড়ায় নিয়েই ফুটে গেল, চিকেন দিয়ে দিল। আবি মিলাও। ও বাবা কি ভালো হচ্ছে, গ্রিন গ্রিন হোয়াইট হোয়াইট দেখতে খুব ভালো হচ্ছে। এটা যখন একটা হোয়াইট প্লেটের মধ্যে ঢালবি না, দারুণ দেখতে হবে। এবার ভালো করে নাড়ো, সবগুলো মিক্স হবে। হ্যাঁ, এই যে মিক্স হতে হবে। এবার আমাদের গার্ডেন থেকে তুমি আর দিদিতে পেঁয়াজ পাতা লাগাচ্ছো, পেঁয়াজ পাতা রসুন পাতা, হ্যাঁ এখন একটু দিয়ে দিলাম। একটু বড় বড় করে কাটো না, দেখতে ভালো হবে না? এটা গার্নিশিং এর টাইমে ব্যাস এটাকে এবার অফ করতে হবে। ব্যাস অফ করে দাও। দেখো কত টেস্টি লাগছে। এবার বলছিল সাদাতে
ছোট প্লেট আছে, ছোট আছে। এবার দেখ ছোটু নামাচ্ছি আমি নামাচ্ছি, দাও আমাকে দাও। এই প্লেটটা আমার ফেভারিট প্লেট, এটা দিদি আনছিল। এই প্লেট বিধি দুবাই থেকে আনছে। ছুটকির জন্য দুবাই থেকে এনে দিছে। সব বের করো না, ব্যাস এইটুকুনি খাই। সার্ভিং প্লেট না কিছুটা খাওয়া, হ্যাঁ সার্ভিং। কেন হ্যান্ডেল লাগানো না? হ্যাঁ ব্যাস এরকম, এদিকে আসো থাক করাই একটু বড় বড় করে। তেচ্ছা তেচ্ছা করে কেটে দিচ্ছে ছুটকি, একটু সাজাচ্ছে আর কি। এবার ওখান থেকে কত tasty ওখান থেকে শশা হবে, মূলা হবে, তাই দিয়ে আরও করবে। প্লেটের কালারের সাথে এটা কি ভালো দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ এবার ছুটকি এর মধ্যে কি দিচ্ছে দেখো, আমি হোয়াইট তিল। তিল স্যাসমে কেন দেখতে ভালো হয়, আর একটু ক্রাঞ্চি ক্রাঞ্চিও লাগে আমার। হ্যাঁ কুড়ুং কুড়ুং। হ্যাঁ ছোটো এই লেফট সাইডের থেকে দেখো, কোনা দিয়ে একটু দাও, দেখতে ভালো হবে। ব্যাস বেশি দিস না। হ্যাঁ বাহ দারুণ হয়েছে, ব্যাস থ্যাংক ইউ ছুটু। 2,000 years later. এই যে এখন আমরা খাবার জিনিস নিয়ে বসছি, হ্যাঁ খাবো। আর এই যে আমি সেলাই করছিলাম যে, এই যে একটা টুলের ছুটকির খুব পছন্দ হয়েছে, এই যে বানানো হয়েছে। আর একটা টুল আছে, সেই টুলেরও এই যে আমি আরেকটা বানাচ্ছি, প্রায় কমপ্লিট। এই যে এই যে এই যে আমি বানাচ্ছি আর একটা, এই যে সুতা এখনো শেষ হয়নি, এটা আমি বানাচ্ছি। এটা বানানো হয়ে গেলে ব্যাস দুটোরটা হয়ে যাবে, বুঝছো ছোটো? না রাখি তাহলে, হ্যাঁ পরে আবার দেখাবো। সবাই দেখবে, সব বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো।